অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে সাফল্য আর ব্যর্থতার হিসাব নিকাশে ব্যস্ত উপদেষ্টারা। মঙ্গলবার সচিবালয়ে অধিকাংশ উপদেষ্টা তাদের 18 মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন, নিজ কাঁধে তুলে নেন নানা ব্যর্থতার দায়ও। অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের অর্থনীতিকে উচ্চ স্তরে নেয়ার দাবি করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তবে এনবিআর সংস্কার, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কিংবা শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে বলে জানান তিনি। নির্বাচিত সরকার চাইলে উপদেষ্টাদের অনিয়ম দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও মন্তব্য তার। আমার দিক থেকে অর্থ মন্ত্রণালয় এমন কিছু খুব ডিসক্রিপশন পাওয়ার আমি ইউজও করি নাই, যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য। আমাদের কোনো এজেন্ডা ছিল না, এবং আমি পলিটিক্যাল স্পেয়ারেও বলছি আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না। এদিকে সর্বোচ্চ চেষ্টা থাকলেও নানা অসহযোগিতায় ভূমি সেবা পুরোপুরি ডিজিটালাইজেশন সম্ভব হয়নি বলে জানান ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অল্প সময়ে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। ভূমি মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। এখন আপনি ঘরে বসে খতিয়ান পেতে পারেন, আপনি নকশা পেতে পারেন, আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারেন, প্লাস নামজারি করতে পারেন। এটাকে আমরা আরো ব্যাপক ভিত্তিক করার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প নেওয়া হয়েছে। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে দামগুলো, মাছের দাম বেশি বা ইয়েতে, আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না। আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। এদিকে মডেল মসজিদ নীতিমালা চূড়ান্ত করার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের কাজ করেছে অন্তর্বর্তী সরকার। যারা রাষ্ট্র কর্তৃক, সরকার প্রধান কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন উপদেষ্টারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।